হরে কৃষ্ণা হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো কথা হচ্ছে, আজকে আমি গিয়েছিলাম বেজোড়া। এটা বগুড়া বনানীর পূর্ব পাশে, বগুড়া জেলার মধ্যে। তো কথা হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন কোথায় গিয়েছি। পদাবলী কীর্তনে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পথে, এটা হচ্ছে বনানীর পরে যে ব্রিজ আছে সেখানে। তো আসলে আমি ওখানে যাচ্ছি ঠিক দুপুরবেলা। আসলে ভালো লাগতেছিল না, মেসে থেকে থেকে ঈদের সময় অবশ্য চলতেছে। তো সেই সুবাদে আমি বাসায় যাইনি। তো যাচ্ছি, আমরা এই রাস্তা দিয়েও যেতে পারি বা এই দিক দিয়েও যেতে পারি। দুটো রাস্তা ছিল, যাই হোক আমি এই দিক দিয়ে যাচ্ছি। তো এখন কথা হচ্ছে, ওখানে যাচ্ছি আমার সাইকেল নিয়ে আর কি, ছোটো সাইকেল। তো কথা হচ্ছে যে আসলে ওখানে গিয়ে আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে এরকম অনুষ্ঠান আসলে হওয়া উচিত। আমাদের পদাবলী কীর্তনগুলো আসলে হওয়া উচিত, যাতে আমাদের এলাকার যে মা বোনেরা রয়েছে যারা বাইরে যেতে পারে না, তারা যাতে কী করতে পারে, কিছু শিখতে পারে এই পদাবলী কীর্তন। এবং পদাবলী কীর্তনের একটা মোস্ট পার্ট হচ্ছে প্রসাদ, অর্থাৎ দুপুরবেলা সবাইকে যারা সেখানে উপস্থিত থাকে, যে ভক্তরা, তাদের প্রসাদ খাওয়ানো হয় এবং প্রসাদ সবাই নেয়ও এবং অনেকজনকারই আয়োজন করা হয়। তো মেন কথা হচ্ছে যে এই বিষয়টা নয়, প্রসাদ অবশ্যই খাবে, কিন্তু আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কেমন লাগবে। যে আমরা এই যে এতগুলো টাকা খরচ করি, প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা আমরা খরচ করি একটা পদাবলী কীর্তন করতে গেলে। 3 থেকে 4টা দল মিনিমাম, সর্বনিম্ন দল যদি 30,000 হয়, তারপরে 1 লাখ টাকার উপরে চলে যায়। তারপরে ম্যানেজমেন্টের খরচ আছে, সব কিছু মিলে 2.5 লক্ষ 3 লক্ষ টাকার মতো খরচ হয় প্রত্যেক বছরে। প্রত্যেকটা এলাকা থেকে এটা করে। কিন্তু এখন কথা হচ্ছে, করে খুবই ভালো। এখন কথা হচ্ছে, এই বিষয়টা যদি আমরা আসলে এখান থেকে কতটা উপকার হচ্ছে, আমরা কতজন পরিবর্তন হচ্ছি। এখন কথা হচ্ছে, এখানে যারা আসতেছে যে কোনো গ্রামে হয়তো বা 10-15 বছর 20 বছর ধরে হচ্ছে, কিন্তু এই 15-20 বছরে ওই এলাকার সবাই তো পদাবলী কীর্তন শুনেছে কিনা? অবশ্যই শুনেছে, কিন্তু কতজন পরিবর্তন হয়েছে, কতজনের পরিবর্তন হয়েছে এই বিষয়টি, নিজেকে কতজন পরিবর্তন করেছে জানার পরে। কীর্তনিয়ারা এসে কি বলে যে ভগবানের প্রসাদ খাও, ভগবানের পূজা করো, ভগবানের নাম করো, আমরা কতজন করতেছি? তাহলে ওখানে গিয়ে কোনো লাভ আছে? এই টাকাগুলো খরচ করে কোনো লাভ রয়েছে? না, আমি আপনাদেরকে বলতেছি, যারা এই ভিডিওটি দেখতেছে, কমিটি পক্ষ বা যারা নিজ নিজ উদ্যোগে, এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আমরা যদি এই যে বছরে একটা করে পদাবলী অনুষ্ঠান হয়, সেখান থেকে মাত্র 12,000 টাকা যদি আমরা সঞ্চয় করে রাখি পুরো বছরের জন্য, আবার পরের বছর তো পূজা হবেই, তো তার আগ পর্যন্ত 12,000 টাকা যদি আমরা সঞ্চয় করে রাখি, এবং একটা শিক্ষিত এলাকার একটা শিক্ষিত মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে, যারা ধর্মের প্রতি একটু অ্যাক্টিভ বা ধর্মীয় বিষয়গুলো আসলে করার চেষ্টা করে বা পালন করার চেষ্টা করে বা ধর্মীয় বিষয়গুলোর সাথে সংযুক্ত রয়েছে, তাদের দ্বারায় আমাদের এলাকায় যদি আমাদের ছোট ছেলেমেয়েরা যারা রয়েছে বা বড় রয়েছে, তাদেরকে সপ্তাহে, প্রতিদিন না হলেও সপ্তাহে যদি 2 দিন আমরা ধর্মীয় ক্লাসের একটা আয়োজন করি, গীতা পাঠের একটা আয়োজন করি নিজের উদ্যোগে, তাহলে আসলে এই যে পদাবলী কীর্তন করে যতটা না উপকার হচ্ছে, আমার মনে হয় সেটা যদি আমরা করি তাহলে বেশি উপকার হবে। এবং সেখানে খরচও কম, পুরো বছরে মাত্র 12,000 টাকা। অর্থাৎ একটা ব্যক্তিকে যদি আমরা 1,000 টাকা করে দিই, সে স্বাচ্ছন্দ্যের সহিত, উৎসাহের সহিত আমাদের ছোট ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবে। তো সেক্ষেত্রে আপনাদের এই বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ধর্মীয় পথে থাকবেন, ভগবানের নাম জপ করবেন। হরে কৃষ্ণ। শ্যাম সুন্দর কি